নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 17 নং শ্লোক আজকের আলোচ্য বিষয়বস্তু। তাহলে এই যে 17 নং শ্লোকে কি বলছেন ভগবান বলছেন, ন হস্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়াসে মে প্রিয়। অর্থাৎ অনুবাদে ভগবান বলছেন যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে রুষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগ শোক করেন না কিংবা অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতির উৎফুল্ল বা বিমর্ষ হন না। তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিত হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপও করেন না, তেমনি তার স্পৃত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব সময় বা তিনি সব রকমের শুভ ও অশুভ সকল পাপ কর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবান সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, কিন্তু এখানে কোনো কিছুই তার ভক্তি বা ভগবত ভক্তির সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে এই সকল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের 17 নং শ্লোকটি ভালো লেগেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। এর পরবর্তী শ্লোক 18 ও 19 নং শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 18 ও 19 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সম শত্রু চ মিত্রে চ তথা মানব মানো শীতেষু সুখ দুঃখেষু সম সঙ্গত বিবর্জিত তুল্য নিন্দাস্ত তিন মৌন সন্তুষ্ট যেন কৃণচিত অনিকেত স্থির মূর্তি ভক্তিমান্য প্রিয় নর। এই যে শ্লোকটি ভগবান বললেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখ ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক যথ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ শক্তা শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এটা বলছেন যে কোন সকল ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। ভগবান তা বলছে দেখুন। তাহলে যে সকল ব্যক্তি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পূর্ণ, যিনি সম্মানে ও অপমানে,
এবং শীত ও গরমে, সুখ ও দুঃখে, এছাড়া নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন হয়ে থাকে, এবং যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক ও যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট এই সকল ব্যক্তিদের ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে ভক্ত সর্বদাই সব রকমের অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। তাহলে ভক্ত সর্বদাই সব রকম অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজে প্রথা। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ ও দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কিছুই বা কোনো কথাই বলেন না। তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে, অর্থাৎ মৌন শব্দের অর্থ এই নয় যে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা। তাহলে মৌন শব্দের কথাটির অর্থ কি? যে বাজে কথা না বলা। মৌন শব্দের অর্থ কথা না বলা নয়। মৌন শব্দের অর্থটি হচ্ছে বাজে কথা বা খারাপ চিন্তা ভাবনা না করা। প্রয়োজনীয় কথা কেবল মানুষের বলা উচিত, এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য চিন্তা করা বা পরমেশ্বর ভগবানের কথা বলা। ভক্ত সব অবস্থাতেই সুখী, অর্থাৎ ভক্ত সব অবস্থাতেই সুখী হয়। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে বা পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না, বা তিনি কখনো গাছের নিচেও থাকতে পারেন। কখনো তিনি একটি বিরাট প্রসাদম অট্টালিকাতে থাকতে পারেন, কিন্তু তিনি কোনোটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সৎ গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে, সেটি জোর করে বুঝিয়ে বলার জন্য তা কথা বলা নয় বা তা করা হয়। হরা ভক্তস্য কুত মহদ গুণা। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণও নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান, তার এই সমস্ত সদ্গুণগুলির অর্জন করাই একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনাময় মগ্ন হওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণগুলি বিকাশ হয়। তাহলে ভগবানের সেবা করার মাধ্যমে তার মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 18 ও 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা 12 অধ্যায় ভক্তি যোগের সমাপ্ত শ্লোক 20 নং শ্লোক। এই ভগবান কি বলছেন, আসুন আপনাদের সাথে তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 20 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ইয়তু ধর্মামৃতমিদং যত তং পর্যপাসতে শ্রদ্ধধানা মথ পরম ভক্তাস্তে অতীত বা অতীব মে প্রিয়া। অনুবাদে বলছেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তি যোগ ও রূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাভান মহৎ পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এই কথা ভগবান স্বয়ং বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত, এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত মর্যাবেশ্য মনো যে মাম অর্থাৎ আমাতে মনোনিবেশ করে থেকে তে তু ধর্মামৃত মৃদম, এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপর্বিত হওয়ার জন্য অপ্রাকৃতিক সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলো ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অন্যান্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কি শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন, যার ফলে আর কোনো সন্দেহ থাকে না যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটা পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে বলা যায় যে এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে যে কিভাবে সাধু সঙ্গের প্রভাবে অন্যান্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করি তার কাছে দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ, কীর্তন ও বিধিনিষেধ পালনাদি শুরু হয়। এবং এখানেই ভগবানের এই যে অপ্রাকৃতিক সেবায় নিযুক্ত হওয়ার কথা বলা হয়েছে। এই অধ্যায়ের এই পন্থা অবলম্বন করার পরামর্শ এখানে দেওয়া হয়েছে। তাই আত্মোপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগের যে পরম পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। পরমতত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে তা বর্ণিত হয়েছে, তা কেবল আত্মোপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্ত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তেরও সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায়, ততক্ষণ নির্বিশেষ ব্রহ্মচর্যের ধারণা কার্যকারী হতে পারে। পরমতত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনার কর্মফল ও ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয়। শুদ্ধ ভক্তির সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থারও প্রয়োজনীয়তা আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অন্যান্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করে, তাহলে তাকে আরো ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না।
ভগবদ্গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থার দেহ ধারণ করা নিমিত্ত প্রয়োজনীয় বস্তুসমূহের যে আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না। কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিক সম্পাদিত হয়ে যায়। এই কথা এখানে সমাপ্ত হচ্ছে এবং এটি কি বলা হচ্ছে, কৃষ্ণ প্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতা 12 অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য ইতি সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ভগবদ্গীতার 12 অধ্যায় ভক্তিযোগের অন্তিম শ্লোক অর্থাৎ 20 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। তথা এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় ভক্তিযোগ। আশা করছি তা আপনাদের সাথে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ে প্রারম্ভে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ প্রকৃতি পুরুষ ও বিবেক যোগের প্রথম ও দ্বিতীয় শ্লোকে অর্জুন এবং ভগবান উভয় কি বলছেন, অর্থাৎ শ্লোকে প্রারম্ভে ভগবান ও অর্জুন দুজনের কথোপকথন হচ্ছে। তাহলে কি বলছে, প্রথমে অর্জুনও বলছে অর্থাৎ অর্জুন উবাচ প্রকৃতি ও পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্র জ্ঞানী পচ এতদ বেদি তুমি ছামি জ্ঞানং জ্ঞানং চ কৃষব। এবং দ্বিতীয় শ্লোকে ভগবান তার উত্তরে কি বলছেন, ভগবান বলছেন শ্রী ভগবান চ অর্থাৎ ভগবান বলছেন ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ভীত ধিয় অথে এতমোচ বৃত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদিগ্ন। অর্থাৎ অনুবাদে এখানে অর্জুন প্রথমে কি বলছেন, অর্জুন বলছে হে কেশব অর্থাৎ এখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে কেশব বলে সম্বোধন করেছেন অর্জুন বলছেন হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এবং এই সমস্ত বিষয় জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবানের প্রত্যুত্তরে বললেন হে কুন্তীয় অর্থাৎ হে কুন্তীর পুত্র, এই শরীর ক্ষেত্র নামেই অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ক্ষেত্রজ্ঞ কাকে বলা হয়? ভগবান বলছেন যে এই যে শরীর ক্ষেত্র নামে অভিহিত, এই যে আমাদের যে শরীর এটাকে ক্ষেত্র নামে অভিহিত, অর্থাৎ এই যে শরীরকে যে জানবে বা বুঝবে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তাৎপর্যে ভগবান বলেছেন যে অর্জুন প্রকৃতি পুরুষ ও ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই সমস্ত বিষয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ বদ্ধ জীবের কর্মক্ষেত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে দেহ তা বদ্ধ জীবের কর্মক্ষেত্র।
বদ্ধ জীব মাত্র জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড় প্রকৃতির ওপরে আধিপত্য করার চেষ্টা করে। আর তাই এই যে জড় প্রকৃতির ওপর তার আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। আর এই দেহটি বাকি, আর এই দেহটি কি, এটা প্রশ্ন করছে। দেহটি ইন্দ্রিয়ের দ্বারা গঠিত। বদ্ধ জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার এই যে ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে তাকে একটি দেহ বা কর্মক্ষেত্র প্রদান করা হয়। তাই দেহকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধ জীবের কর্ম করার স্থান। এখন যে ব্যক্তি এই দেহের প্রকৃতি অবস্থান সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, দেহ ও দেহের জ্ঞাতার মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব একটি কঠিন নয়। কিন্তু যে কেউ এই যে বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত কি পরিবর্তন হয়, অর্থাৎ কোনো মানুষ এটা বিবেচনা করে অবশ্যই দেখতে পারে এই যে শৈশব থেকে বার্ধক্য অবধি আমাদের শরীরে কত কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু তবুও দেহের মালিক বা দেহের কোনো পরিবর্তন হয় না। তিনি সবসময় একই থাকেন। এভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্যের উপলব্ধি করা যায়। এভাবে বদ্ধ জীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ গীতার প্রারম্ভে বর্ণনা করা হয়েছে যে দেহিন অস্মিন, অর্থাৎ দেহেরও দেহে আছে এবং দেহের কৌমার থেকে যৌবন থেকে বার্ধক্য পরিবর্তন হচ্ছে এবং দেহের মালিক জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের এই মালিক হচ্ছে ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বেড়াল। এগুলো ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি। তাহলে এই যে আমরা মনে করে থাকি যে আমি একজন মানুষ, কিংবা আমি একজন মহিলা, আমি একজন পুরুষ, কিংবা আমি কোনো পশু, কোনো জন্তু, কুকুর ও বিড়াল, এগুলো হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি। তাই ভগবান বলছেন যে কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন নয়। যদিও আমরা আমাদের বস্ত্র, অতি বা আদি অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলো থেকে আমরা স্বতন্ত্র। তেমনি একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক রূপে আমি, আপনি অথবা যে কেউই ক্ষেত্রজ্ঞ এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। তাহলে যে ভগবদ্গীতায় কি বলছেন? ভগবদ্গীতায় প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা, জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায় পরমেশ্বর ভগবানের সম্বন্ধে এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কে বর্ণিত হয়েছে। এই অধ্যায়গুলিতে ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান পরম পদ এবং তার অধনস্থ রূপে জীবের স্বরূপ
সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থায় অধনস্থ, কিন্তু তাদের বিস্মৃতির ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানরূপে ভগবানের অনুবর্তী হয়। সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। জীব কিভাবে এই যে জড় জগতের সংস্পর্শে আসে এবং ভগবান কিভাবে সকাম কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই যে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করেন, সেই সমস্ত বিষয় এই যে 13 অধ্যায় থেকে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড় দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, এই যে জীব যদিও এই যে জড় দেহ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন, তবু সে তার জড় দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে। সেটিও এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের যে জড় দেহটি তা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ভগবান কত সুন্দরভাবে বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্লোক, অর্থাৎ 13 অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় 3 শ্লোকে ভগবানও কি বলছেন? ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র জ্ঞানং যত্তজ্ঞ জ্ঞানং মতং মম। অনুবাদে বলছে, হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়ার জন্য জ্ঞান, সেটি আমার অভিমত। এ কথা বলছেন ভগবান। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, আমার দেহ ও দেহেরও জ্ঞাতা আত্মা ও পরমাত্মার সম্বন্ধে আলোচনা করার সময় 3টি বিষয়বস্তু দেখতে পাবে: ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্র বা প্রতিটি দেহে 2টি আত্মা আছে, এক হচ্ছে জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের ক্ষেত্রজ্ঞ নই। আমি পরম ক্ষেত্রজ্ঞ। পরমাত্মা রূপে আমি প্রতিটি দেহেই অবস্থান করি। অর্থাৎ ভগবান বলছেন, আমি পরমাত্মা রূপে প্রতিটি মানুষের দেহে অবস্থান করি। কেউ যদি ভগবদ গীতার শিক্ষায় পরিপ্রেক্ষিতে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে, তাহলে তিনি ক্ষেত্র লাভ বা জ্ঞান লাভ করতে পারবেন। ভগবান বলেছেন যে আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। প্রতিটি জীবাত্মা তার নিজেরও দেহের ক্ষেত্রজ্ঞ হয়ে থাকে বা হতে পারে, কিন্তু অন্য দেহ সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি দেহে বর্তমান, তিনি সমস্ত দেহ সম্বন্ধে
সর্বতোভাবে অবগত। তিনি দেবতা, মানুষ, পশু, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা আদি সমস্ত প্রজাতির সব সম্বন্ধে অবগত। একজন নাগরিক শুধু তার নিজের জমিটির সম্বন্ধে অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদ সম্বন্ধে অবগত নন। তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকের সম্পত্তি বা সমস্ত সম্পত্তি সম্বন্ধে অবগত। তেমনি কেউ তার নিজের দেহ মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান সমস্ত দেহেরই মালিক। রাজা তার রাজ্যের সূক্ষ্ম বা মুখ্য মালিক এবং নাগরিকেরা হলো গৌণ মালিক। তেমনি পরমেশ্বর ভগবান হলেন দেহের মুখ্য মালিক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে পরমেশ্বর ভগবানই হলো আমাদের প্রত্যেকের দেহের সেই মুখ্য মালিক। দেহ গঠিত হয় ইন্দ্রিয়ের সমন্বয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্ত্রা এবং প্রজারা গৌণ নিয়ন্ত্রা, তেমনি পরমেশ্বর ভগবান সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্ত্রা। ভগবান বলেছেন আমি ক্ষেত্রজ্ঞ। ভগবান বলেছেন আমি ক্ষেত্রজ্ঞ। এর অর্থ হলো তিনি পরম ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা কেবল তার নিজের দেহটি ক্ষেত্রজ্ঞ। বৈদিক শাস্ত্রে কি বলা হয়েছে? ক্ষেত্রাণি হি শরীরাণি বিজং চাপি শুভাশুভে তানি বেত্তি স যোগাত্মা তত ক্ষেত্রজ্ঞ উচ্যতে। এই দেহকে বলা হয় ক্ষেত্র, এবং এই দেহের মধ্যে বাস করেন দেহের মালিক এবং পরমেশ্বর ভগবান, যিনি এই দেহ ও দেহের মালিক উভয়কে জানেন। তাই তাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে এই প্রকার। দেহের স্বরূপ জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ অবগতি বা বৈদিক শাস্ত্র অনুসারে জ্ঞান বলে অভিহিত হয়ে থাকে। সেটি শ্রীকৃষ্ণের অভিমত। জীবাত্মা এবং পরমাত্মা এক অথচ স্বতন্ত্র বলে বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান। যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে অবগত নন, তিনি যথার্থ জ্ঞান সম্পন্ন নন। প্রকৃতি পুরুষ এবং উভয় পরম নিয়ন্ত্রণ, পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে যে এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। ঠিক যেমন চিত্রকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। তাই ভগবান বলছেন যে দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন কর্মক্ষেত্র রূপ এই যে জড়জগৎ হচ্ছে প্রকৃতি এবং তার ভক্তা হচ্ছে জীব। এই উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্ত্রা হচ্ছেন পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে অর্থাৎ শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে যে ভোক্তা ভোক্যং পেরিতাং চ মুক্তা সর্বং পোক্তং ত্রিবিধিং ব্রহ্মমেতদ। ব্রহ্মকে তিন ভাবে উপলব্ধি করা যায়। কর্মক্ষেত্র রূপে প্রকৃতি হচ্ছে ব্রহ্ম,
জীব ব্রহ্ম এবং এবং সেই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং এই উভয় নিয়ন্ত্রাও ব্রহ্ম, কিন্তু তিনি প্রকৃত নিয়ন্ত্রা। এ অধ্যায় বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই যে দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত, একজন ঊর্ধ্বতন এবং অপরজন অধস্তন, যারা মনে করে যে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন, তারা পরমেশ্বর ভগবানের মতের বিরুদ্ধাচরণ করে। এবং এখানেই তিনি অতি স্পষ্টভাবে বলেছেন যে আমিও ক্ষেত্রজ্ঞ। রজ্জুতে যার সর্বভ্রম হয় যে সে যথার্থ জ্ঞান সম্পন্ন নয়। ভিন্ন ভিন্ন দেহ আছে, ভিন্ন ভিন্ন দেহ আছে এবং সেই সমস্ত দেহে ভিন্ন ভিন্ন দেহী ও মালিকও আছে। যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মারও এই যে জড় দেহের বা জড় জগতের ওপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন ভিন্ন দেহে আছে, কিন্তু পরম নিয়ন্ত্রা রূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত দেহে বর্তমান। চ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তার মাধ্যমে সমস্ত দেহকে উল্লেখ করা হয়েছে। সেটি শ্রীল বলদেব বিদ্যাভূষণের অভিমত। প্রতিটি দেহে আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয়ের নিয়ন্ত্রা বা পরমাত্মা। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কি বলেছেন? প্রতিটি আত্মা ছাড়া পরমাত্মা শ্রীকৃষ্ণ রয়েছেন এবং শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয় পরম নিয়ন্ত্রণ। এই কথাটি ভগবান এখানে বলেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে তৃতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ে চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তথ ক্ষেত্রং যচ্চ যাত্রিক চ যদিস্কারি যতশ্চ যত সচে যোগ যত প্রভাবশ্চ তত সমাসেন মে শ্রেণু। অর্থাৎ ভগবান এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সেই ক্ষেত্র কি, সে ক্ষেত্রই বা কি, তার গঠন কি প্রকার, তার কি বা বিকারও আছে, তার বিকারও কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাবও বা কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করি। তাৎপর্য ভগবান বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই দেহ কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলো কি, কার নিয়ন্ত্রণাধীনে এই দেহ কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই যে পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্যই বা কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃতির রূপ বা কি, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে।
জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য কি, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি বিষয়ে জানতে হবে। পরমেশ্বর ভগবান বা ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবত গীতায় উপলব্ধি করতে হবে। তখন সমস্ত প্রশ্নেরও উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি। এটি অনেকটাই শক্তিমান ও শক্তিহীনদের সমান বলে মনে করার সামিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 'ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ প্রকৃতি পুরুষ ও বিবেক ও যোগের 4th শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানান। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষের অবশ্যই শোনা বা পড়া জানা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সহায়তা করে। শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শ্রবণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।